বালি ও বালিহাল সংলগ্ন রেলওয়ে জমিতে সম্প্রতি একটি নোটিশ টাঙানো হয়েছে, যাতে বলা হয়েছে ৪ঠা জুনের মধ্যে অনুমোদিত দখলদারদের স্থান খালি করতে হবে। তবে এই নোটিশে নেই কোনো মেমো নম্বর বা স্বাক্ষর, যা ঘিরে উত্তেজনা ছড়ায় ব্যবসায়ীদের মধ্যে। নোটিশের প্রতিবাদে মঙ্গলবার আইএনটিটিইউসির উদ্যোগে প্রতিবাদ মিছিল বের হয়। নেতৃত্বে ছিলেন মলয় সরকার, সোনালী সমাদ্দার, সুজয় সাহা, সঞ্জয় চক্রবর্তী, রঞ্জিত ঘুরুই ও সাক্ষী দাস। আইএনটিটিইউসির সভাপতি মলয় সরকার জানান, নোটিশটির বৈধতা নিয়ে প্রশ্ন আছে। আমরা রেল বোর্ড, ডিআরএম সহ সংশ্লিষ্ট সব দপ্তরে চিঠি দিয়েছি। জেলা প্রশাসন এবং জনপ্রতিনিধিরাও বিষয়টি দেখছেন। তিনি আরও বলেন, এখানে বহু ব্যবসায়ী ৩০ থেকে ৪০ বছর ধরে রয়েছেন। তারা শুধু ব্যবসা নয়, এলাকার নিরাপত্তাতেও ভূমিকা রাখেন। তাই পুনর্বাসন ছাড়া উচ্ছেদ মানা যাবে না। গত 23শে মে রেল একটা নোটিশ দেয়। সেই নোটিশে কোনো মেমো নাম্বার নেই, নোটিশে কোনো সই নেই। টোটাল নোটিশটায় যে কোনো ডিটিপি সেন্টার থেকে বানিয়ে দেয়ালে আটকে দেওয়াটা কোনো অসম্ভব ব্যাপার নয়, কারণ সরকারি নোটিশে মেমো নাম্বার থাকবে এবং সেখানে একটা সই থাকবে। আমরা এখনও জানি না ওটা রেল দিয়েছে কিনা। তবে রেলের বিভিন্ন জায়গা থেকে আজকে অলরেডি পঞ্চায়েতে ওরা চিঠি দিয়েছে, থানাকে চিঠি দিয়েছে আরপিএফ থেকে, ওরা আমাদের এমএলএর অফিসে একটা চিঠি দিয়েছে, বিভিন্নভাবে চেষ্টা করছে। আমরা 23 তারিখ থেকে রাস্তায় নেমেছি, আমরা মিটিং করেছি, আমরা বিভিন্ন জায়গায় রেল বোর্ড থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় আমরা অলরেডি চিঠি করেছি। বিভিন্ন জায়গায় মিটিং চলছে, ডিএম সাহেব ম্যাডাম নিজে কথা বলছেন, সিপি সাহেব নিজে কথা বলছেন, এমএলএ সাহেব নিজে কথা বলছেন, দিল্লি থেকে এমপি অলরেডি কথা বলেছেন। চেষ্টা চলছে এই দোকানদারদের রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা করতে, কারণ রেল আজ থেকে যত ওপারটা যখন ভেঙেছে, আজ থেকে 1.5 মাস 2 মাস আগে আপনারা গিয়ে ওপারটায় দেখুন, সেম জিনিস চলছে, মানুষ হাঁটতে পারছে না। প্রথম দিন থেকে শুনে আসছে এখানে অমৃত ভারত রেলওয়ে স্টেশন হবে। আজকে 50 বছরের দাবি এখানে একটা সেকেন্ড সাবওয়ে করবার। আজ রেলের দাবি আমরা এখানে উন্নয়ন করব। কি উন্নয়ন কেউ জানে না, উন্নয়ন করব। কোয়ার্টার হাফ ভেঙে ফেলে রেখে দিয়েছে, এখানে চোর ক্রিমিনালের আখড়া হয়েছে, চাপ পড়ে লোকাল পুলিশ স্টেশন, লোকাল পঞ্চায়েতের ওপর। আমার সাথে আছেন লোকাল পঞ্চায়েত প্রধান সোনালী সমাদ্দার রয়েছেন। এবারে এখানে ঠিক এইখানে এই যে দোকানদাররা এখানে টোটাল রয়েছে গত 30-40 বছর ধরে, এখানে 150টা দোকান রয়েছে এবং এই দোকানদাররা সন্ধ্যে থেকে সকাল 6টা থেকে রাত্রি 10:30 পর্যন্ত এখানে দোকান খোলা থাকে এবং প্রত্যেকটা দোকানে লাইট জ্বলার পরে টোটাল এই এরিয়ার নিরাপত্তা গত 25-30 বছরে এখানে কোনোদিন ছিনতাই বা রাজহানি হয়েছে কেউ শোনেনি। এই দোকানদারাই নিরাপত্তা দেয়। টোটাল এরিয়ায় দেখুন রেলের একটাও লাইট নেই। এই যে হাই মাস্টার স্টেট গভর্নমেন্টের লাগানো, রেলের নয়। এটা আমরা জোর করে লাগিয়েছি রেলের জমিতে। আমরা রেলের কাছে বারে বারে আমরা বলেছি, পুনর্বাসনে আপনারা যদি কোনো লিজ হোল্ডের ব্যাপার থাকে আপনারা বলুন। আমাদের দোকানদাররা লিজ নিতে রাজি আছে, লিজ মানি দিতে রাজি আছে, আমরা সবাইতে রাজি আছি। আপনারা আলোচনায় আসুন। অলরেডি আজকে ডিআরএমকে এটাই বলা হয়েছে, আপনারা আলোচনায় আসুন বা আপনাদের সাইডে ওখানে জায়গা পড়েছে, আমাদের পুনর্বাসন দিন। কিছু দোকানে বিদ্যুৎ সংগ্রহ WBDSL-কে একটা চিঠি দিয়েছে ইমিডিয়েট ইলেকট্রিক কাটার জন্য। সেটা সরকারের সর্বোচ্চ স্তর থেকে চাপ বসার পর WBDSL সেটা স্টে অর্ডার করেছে যে না, আমরা বিদ্যুৎ কাটতে পারবো না। কারণ গভর্নমেন্টের WBDSL স্টেট গভর্নমেন্টের সংস্থা, স্টেট গভর্নমেন্ট যতক্ষণ না অর্ডার করবে WBDSL করতে পারবে না, কারণ এদের বিল আপডেট আছে, কারোর বিল বাকি নেই। আপনার 3 মাসের বিল বাকি থাকলে তবেই আপনার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হবে। কেউ একটা হঠাৎ এসে চিঠি দিলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা যায় না, আইনে কোনো প্রভিশন নেই। এবং অমৃত ভারত রেলওয়ে স্টেশন, বালি স্টেশন, কেউ বলছে 305 কোটি টাকা, 300 বলছে 400 কোটি টাকা, 4 টাকারও কাজ হয়নি এখনও। ওপারটা গিয়ে দেখুন ভেঙে ওখানে আবার দোকান বসিয়ে দেওয়া হয়েছে। এই পোলের তলায় সন্ধ্যেবেলা লোক হাঁটতে পারে না, কেউ হাঁটতে পারে না, লক্ষ লক্ষ লোক বালিতে আসে। এখানে একটু বৃষ্টি হলে এখানে 1 কোমর জল হয়, সেদিকে নজর নেই। এই টোটাল রাস্তায় কোনো লাইট নেই। যখন দেখা গেল এটা নিয়ে হইচই হচ্ছে, আজ সকাল থেকে হঠাৎ সোডিয়াম ভেপার লাগাতে শুরু করে দিল। দেখাচ্ছে এই যে লাইটটা আমাদের লাইট, স্টেট গভর্নমেন্টের লাইট, রেলের নয়। এই নিরাপত্তার কে দায়িত্ব নেবে? এই দোকানদাররা কিন্তু নিরাপত্তা সাধারণ মানুষের, লক্ষ লক্ষ মানুষ বালি স্টেশন দিয়ে ডেলি যাচ্ছে।
আজ পর্যন্ত কেউ শোনেনি লোকাল পিএস বা আরপিএফ বা জিআরপিতে একটা কেস লঞ্চ হয়েছে ছিনতাই বা রাজাহানি বা অন্য কিছু। এরাই নিরাপত্তা দেয়। আমার নাম মলয় সরকার, আমি আইএনটিটিউসি কেন্দ্র প্রেসিডেন্ট, ডোমজুর কেন্দ্রের প্রেসিডেন্ট। দেখুন 25-30 বছর ধরে এখানে ব্যবসা করছে। আমাদের সমস্ত দোকানদারদের একটাই দাবি যে আমাদের পুনর্বাসন চাই, এর বাইরে আমাদের কোথাও কোনো দাবি নেই। এত বছর ধরে এই জায়গাটাকে আমরা সেফ রেখেছি, আগামী দিনেও সেফ রাখবো। সুতরাং প্রত্যেক দোকানদারের হয়ে আমি বলছি যে আমাদের শুধু পুনর্বাসন চাই। এর আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রেলমন্ত্রী ছিলেন, তিনি যদি তাদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করে থাকতে পারেন উচ্ছেদের সময়, সুতরাং আজকে রেলমন্ত্রী যিনি আছেন তিনি কেন পারবেন না? আমাদের রেলের কাছে একটাই দাবি যে আমাদের পুনর্বাসন চাই। আর এখানে কোনো একদম রেলের চক্রান্ত ছাড়া আর কোনো কিছু না, এতদিন পর্যন্ত কোনো কিছু না, কোনো চক্রান্ত ছাড়া কোনো রকম কিছু না। হ্যাঁ, আমাদের ট্রেড ইউনিয়নের নেতা আছেন, উনি ডোমজুরের, সমস্ত চিঠিপত্র কাছে বিধায়ক তরফ থেকে গেছে, এমপি তরফ থেকে সব এমপির তরফে চিঠি গেছে। 8টা থেকে একটা মিটিং চলছে ওদের, আশা করি যায় লেট নাইটে এটা পিছিয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি আশা করা যায়। সোনালী সমাদার, দুর্গাপুর অভয়নগর 11 পঞ্চায়েত। বালি থেকে সুতর দাসের রিপোর্ট, খবরের সন্ধানে। প্রথম থেকে বলা হচ্ছে যে